গুড মর্নিং এভরিওয়ান। 8 of January 2025। সকাল থেকে এত ঠান্ডা হাওয়া কি বলবো। যাই হোক, এই জাস্ট ফিরলাম, বাজারে গেছিলাম, আজকে মাছ বাজারটা করে নিলাম। তোমাদের কাল থেকেই বলছি যে কিছু একটা আছে সামনে, তো তোমাদের কমেন্টসের আমি অপেক্ষা করছি। তোমরা যারা হয়তো পুরোনো আমার ভিউয়ার নতুন চ্যানেলে এসে জয়েন করেছো তারা প্লিজ জানাও সামনে কি আছে, তারপর আমি তোমাদের বলছি। তো যাই হোক, আজকে মাছ বাজারটা করে নিলাম। বেশ কয়েকটা মাছ এনেছি, সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে সব রাখতে হবে। আর কাল আবার সবজি বাজারটা যেগুলো করতে হবে, একদিনে সবটা করা সম্ভব হয়নি, কারণ সকাল দিকটা জিম থাকে আর সকালবেলা আবার সুদীপ্তর স্কুল থাকে। তো এবার ওই টাইমের মধ্যে সবটা জিম করলাম, জিম থেকে বাড়ি এলাম, এসে আবার সুদীপ্তকে পিক করলাম, পিক করে বাজার। তো সকাল থেকে একদমই ব্লগ নেওয়া হয়নি, এতটাই সময়ের অভাব ছিল। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর তোমাদের দেখায় আমি কি কি মাছ নিয়ে এসেছি। তোমাদের বলছিলাম মাছ এনেছি, কি কি মাছ এনেছি সেগুলো দেখা একটুখানি। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এটা আমি বেছেও নেব। নিয়ে এসছি চিংড়ি। তোমরা বলবে এত অল্প অল্প কেন, তার রিজন আছে। সেটা ওই যে তোমাদের কাছে প্রশ্ন রইল যে কি নেব না নেব, মানে কি নেব না নেবো, সরি বলছি, কি আছে সেটা তোমরা একটু বলো আমাকে। কেন আমি এত কম কম এত রকমের বাজার করেছি, তার একটা বড় রিজন তো আছেই, খুব স্বাভাবিক। ইলিশ নিয়েছি, বড় মাছ থেকে কাটিয়ে 3 পিস মতো ইলিশ নিয়েছি। তার সঙ্গে মাথা তো দেবেই ওরা, কাটিয়ে নিলেও। আচ্ছা, এছাড়াও আমি এখানে নিয়েছি একটু ছোট সাইজের চিংড়ি, আর নিয়েছি এইরকম সাইজের, দেখো, খয়রা মাছ। খয়রা মাছটা অনেকদিন বাড়িতে খাওয়া হয় না, তো সেই জন্য খয়রা মাছটাও নিয়ে চলে এসেছি। এটা আমাদের বাড়িতে সবার খাওয়ার জন্য নিয়ে এসছে। আর এইগুলো অল্প অল্প করে নিয়ে আসার কারণ তো আছে অবশ্যই। ভালো সাইজ, খয়রা মাছের সাইজটা খুব খারাপ নয়, খুব ভালো লাগে। বেশ ইলিশ ইলিশ খেতে লাগে, যদি সর্ষে দিয়ে রান্না করা হয় ভীষণ টেস্টি হয় খেতে। তো তোমরা কে কে খয়রা মাছ খেতে ভালোবাসো, কেউ খাও কি খাও না সেটা অবশ্যই আমাকে জানিও। কারণ খয়রা মাছ শুনেছি নাকি অনেকেই খেতে পছন্দ করে না, বাট আমার বেশ লাগে। সেটা বেগুন দিয়ে ঝোলই বলো আর সর্ষে দিয়ে ঝালই বলো। আমার শ্বশুরমশাইও খেতে ভীষণ ভালোবাসতেন খয়রা মাছ। এই যে এত রকমের মাছ দেখছো, এই সমস্ত মাছ আমি ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নেবো। বিশেষ করে চিংড়ি মাছটা দেখো, আজকে আমি একটুখানি প্রসেসও দেখিয়েছি আমি ঠিক কিভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করি। এটাকে কিভাবে কেটে নিতে হয় সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মাথার কাছে একটু নোংরা থাকে আর শিরের কাছটাতে ময়লা থাকে। যেভাবে থাকে সেটা কিভাবে কাটছি, কিভাবে বার করছি, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কারণ দেখলাম যেহেতু আজকে পরিষ্কার করছি, একটু তোমাদের সঙ্গে পদ্ধতিটা শেয়ার করে নিই। চিংড়ি মাছ কাটা বাছাটা কিন্তু একটু ডিফিকাল্ট, বিশেষ করে এই ধরনের বড় চিংড়ি। ছোট চিংড়ি তো অত অসুবিধা হয় না। আর যেহেতু মাথার কাছটা এরকম ধারালো থাকে, সেহেতু একটু ধারালো কাঁচি দিয়ে কাটলে কিন্তু এটা ইজিলি কেটে যায়। তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এক এক করে স্টেপটা দেখে নিতে পারো। কালকে অনুষ্ঠান, কাল না পরশু দিন অনুষ্ঠান, তো আজ থেকে কেটে বেছে ধুয়ে সবকিছু রাখলে পরের দিন কিন্তু খুব একটা অসুবিধা হবে না আমার কাজ সারতে। যাই হোক, চিংড়ি মাছ আমার বাছা হয়ে গেছে। এদিকে আমি কিছুটা চিকেন ম্যারিনেট করলাম আজকে রাতে ডিনারের জন্য। রাতে করব এয়ার ফ্রাইড চিকেন, তার সঙ্গে অবশ্যই থাকবে একটা রেসিপি, সেটা এখানে শেয়ার করব না, সেটা আমি সাউরিকার ডায়েরিতে শেয়ার করে দেবো, তোমরা কোনো সময় দেখে নিও। এটা হচ্ছে এয়ার ফ্রাইড চিকেন, যেটা আমি এখনই ম্যারিনেট করে নিলাম, রাতে এয়ার ফ্রাই করবো। একদম জাঁকিয়ে পড়েছে আবার, মানে ঠান্ডাটা মাঝে কমে গেছিল, মানে বেশ ঠান্ডা লাগছে। যাই হোক, মাছটা সমস্ত কিছু পরিষ্কার করে আমি একটুখানি ল্যাপটপে এডিট করছিলাম, করে নিয়ে দেখলাম কিছু কাজ বাকি আছে, সেগুলো একটু করে নিই। কারণ আমাকে আজকে বিকেল দিকে পার্লারে যেতে হবে। তোমরা তো কয়েকদিন থেকে দেখছো যে আমি সকাল দিকে যাচ্ছি পার্লারে, কিন্তু এখন আমাকে বিকেল দিকে আজকে যেতে হবে, কারণ ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি যে আমার যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন রয়েছে, প্লাস আমি বিউটিশিয়ান বাই প্রফেশন, তো আমি কাজটা ব্যালেন্স করি কীভাবে। আমার একটা খুব ভালো স্টাফ পার্লার রয়েছে, আমি যদি নাও থাকি ও ভীষণ ভালোভাবে কাজটা সামনে নেয়। তবে খুব চাপ থাকলে বা কোনো ক্লায়েন্ট যদি মনে করে যে আমার কাছেই সার্ভিস নেবে, তখন আমাকে আগে থেকে ফোন করে দেয়। এগুলো একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, বুঝতেই পারছো।
তো তখন ফোন করে দিলে আমি সেই হিসেবে আমার নিজের পরের দিনে কাজটা শিডিউল করি, নিজের শ্যুটসগুলো আগে সেরে নিই বা পরে সারবো বলে রেখে দিই, যা হোক একটা কিছু করি। তো কাজ আমার এইভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা খুব একটা হয় না। তবে হ্যাঁ, একদম সকাল থেকে সন্ধ্যে অবধি থাকাটা একই জায়গায় পসিবল না, বুঝতেই পারছো, ফ্যামিলি রয়েছে, প্লাস নট অনলি আমার স্যালনটাই বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন করি, ভিডিও রেসিপি শ্যুট করি, তো এগুলোর জন্য তো টাইম লাগেই, বুঝতেই পারছো। তবে হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কেউ আমার ক্লায়েন্ট থেকে থাকো বা আমার স্যালনে এসে থেকেছো, আমার একটাই রিকোয়েস্ট, আমাকে অল টাইম পাবে যদি তোমরা একটা ফোন করে আসো। মানে তোমাদের কোনো অসুবিধা করে আমি বাড়িতে থাকবো এরকম কিছু নয়, কারণ আমার কাছে প্রায়োরিটি কিন্তু ফার্স্ট তোমরা। শুধু একটাই রিকোয়েস্ট, যেহেতু একটা অন্যরকম কাজের সাথে সাথে করছি, তোমরা আমাকে এইটুকু হেল্প করে দিও, জাস্ট একটা কল করে নিও। আচ্ছা, আমার এখানে আমার নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি, 7908949529, এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার। তো তোমরা চাইলে এখানে ফোন করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, কথা বলতে পারো, কিছু যে সাজেশনস দরকার হয় সেটাও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। চলো দেখি এখন ওইদিকে কাজ কতদূর এগিয়েছে। সকাল থেকে তো ব্রেকফাস্টও করিনি আজকে আমি, যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর লাঞ্চও এখনও কিছু করিনি, দেখি একটু খিদে খিদে পেয়েছে, কি খাবো দেখি এখন। আর একটু কাজ সেরে তারপর পার্লার যাবো। তো এইদিকে মেথি শাক বাছা হচ্ছে, এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে। আজকে রাতের ডিনারে মেথি মালাই মাটার হবে আর এয়ার ফ্রাইড চিকেন হবে। তো প্রিপারেশন করছি এই কারণে রেসিপি শ্যুট করার আছে, তো একটুখানি এগিয়ে না নিলে বা ধরো একটু পরে বেরোনো আছে, তোমাদের বললাম স্যালনে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেই জন্য একটু এগিয়ে নিয়ে তারপর যাব। আমার হঠাৎ করে এইভাবে পার্লার চলে আসা দেখে বুঝতেই পারছো কি হারে হেক্টিক শিডিউল যাচ্ছে। বাড়ি থেকে বেরোনোর টাইমে আমি কোনোভাবেই কথা বলে উঠতে পারিনি, কারণ পার্লার একটু ভিড় হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। কিছু হেয়ার কাট ছিল, ফেসিয়ালস ছিল, এই সমস্ত কিছু কাজ টাজ ডান করে তারপর আমি বাড়ি ফিরি। দেখতে তো পেলে অনেক কাজ ছিল, বাড়ি থেকে বেরোনোর সময় সেভাবে কথা বলতে পারিনি। এখন আমি বাড়ি ফিরছি, বাড়ি ফেরার সময় আরও কিছু জিনিসপত্র কিনে নিয়ে তারপর যাব। আর কেমন লাগছে মাঝে মাঝেই তোমাদের জিজ্ঞাসা করছি, যেহেতু চ্যানেলটা একদমই নতুন, আমার ব্লগস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো। চোখ মুখ তো পুরো টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে উঠে, মানে আমি কি নিয়ে যে ব্যস্ত কি বলবো তোমাদের। যাই হোক, চলো বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি ফিরেই প্রথম কাজ ছিল চিকেনগুলো এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রাই করতে দিতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে। আর ফিরে না প্রথম কাজ আমার থাকে ব্লগ আর ভিডিও পোস্ট করা রিলস ইনস্টাগ্রামে। তোমাদের বলেছিলাম রাত্রেবেলার ডিনারে হচ্ছে আজকে মেথি মালাই মটর, বা বলিনি মনে পড়ছে না, তো যাই হোক আমার রেসিপি শ্যুট হয়ে গেছে। এটা হচ্ছে মেথি মালাই মটর, এটার সঙ্গে রুটি হবে। এখানে রয়েছে দেখো ম্যারিনেটেড চিকেন, অলরেডি একটা ব্যাচ আমি এয়ার ফ্রাই করতে দিয়েছি। এটা টোটালি এয়ার ফ্রাই করছি উইদাউট এনি অয়েল। সো লেটস সি হাউ ইট টার্নস আউট। ভীষণ ভালো হয় খেতে, তবু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে এই সমস্ত রেসিপিসগুলো দেখতে গেলে তোমাদের অবশ্যই সাগরিকার ডায়েরি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখন আমি শুধু রেসিপিস শেয়ার করি, আর আমাদের ইনাসফিয়ারে আমি শুধু ব্লগ শেয়ার করি। হ্যাঁ, ব্লগসের মধ্যেও মাঝে মধ্যে তো টুকটাক রেসিপি আমি শেয়ার করবই। তো এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। ইন দ্য মিন টাইম ভাবছি, আজকে খুব ঘুম পেয়ে গেছে, খুব টায়ার্ডও হয়ে রয়েছি। ইন দ্য মিন টাইম ভাবছি যে জার্নালটা লিখে নেবো, যাতে করে আমার কিছুটা কাজ এগিয়ে যায়। তোমাদের একটা সিক্রেট বলি, এই যে এয়ার ফ্রাইড চিকেন, এটাই অ্যাকচুয়ালি আমার ডিনার খাওয়ার কথা ছিল। তবে মেথি মালাই মাটরটা এত ভালো হয়েছিল যে রেজিস্ট না করতে পেরে একটা রুটিও খেয়ে সব করবো ভাবি, কিছুতেই সেটা হয় না। যাই হোক, ডিনার টিনার এই জাস্ট ডান হলো, যদিও ডিনার ভীষণ ডেলিশিয়াস ছিল, খুব টেস্টি ছিল। আবারও বলছি, তোমরা যদি রেসিপি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাগরিকা ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও সাগরিকা ডায়েরি ইনস্টা পেজটাকে যদি মনে করো ফলো করবে, করে নিতে পারো। ব্লগটা খুব ছোটোর মধ্যে হয়েছে, আজকে বলেই দিই, আগামী পরশু দিন হচ্ছে ইউই, মানে আমার ছেলের জন্মদিন। তো সেই উপলক্ষেই এত কেনাকাটা, বাজার, সবটা তোমাদের তো দেখাই না, সবটা হয়ও নি সত্যি কথা বলতে গেলে। আজকে মাছ মাংস বাজার তাও কিছুটা করেছি, কালকে আবারও করতে হবে। আর কালকে বেসিক্যালি সবজি টবজিগুলোও করবো আর কি। তো সেই জন্য তোড়জোড় বাড়িতেই সেলিব্রেট করব। হ্যাঁ, রান্নাবান্না একটু হয়তো যা হয় তার তুলনায় বেশি হবে, কিন্তু এছাড়া সেরকমভাবে লোকজন ডেকে নেমন্তন্ন করে খাওয়ানো বা ওরকমভাবে বড়সড় করে কিছু করছে না। বাড়ির কজন হয়তো ফ্রেন্ড সার্কেলে একজন দুজনকে ডাকলাম, এইরকম আর কি। তো যাই হোক, ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল। নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে দেখা হচ্ছে আলাদা নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।